এরাই তো জাতির কর্ণধার হবে, রাহবার হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। ছোট্ট একটা হেফসখানায় পড়ুয়া ছেলে, মাত্র 12 বছর বয়স, কি আকাশচুম্বী তার স্বপ্ন। সে স্বপ্ন দেখতো সবসময় যে সে বিমানে চড়বে, বিমানে উঠবে। কিন্তু খেটে খাওয়া মানুষের ছেলে, আবার সৎ মায়ের ঘরে লালিত পালিত হওয়া ছেলে। বলতে গেলে আমাদের সমাজে সৎ মায়ের ঘরে লালিত পালিত হওয়া ছেলেরা অনেক আদর, ভালোবাসা, স্নেহ, মমতা থেকে অনেকটা বঞ্চিতই হয়। এই সমাজের এরকম একটা বঞ্চিত ছেলে, সে চিন্তা করলো না বিমানে আমাকে উঠতেই হবে। আমি তার নিউজটা দেখে অবাক হয়েছি এবং চিন্তা করছি মানুষের আগ্রহ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, একটুখানি চেষ্টা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। চেষ্টা আসলে অনেক দামি জিনিস। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। হাদিসের মধ্যে আসছে চেষ্টা মানুষের পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেন। তো তার চেষ্টার প্রবল শক্তিটা এত বেশি ছিল, সেই মকসেদপুরের বাঁশবাড়িয়া থেকে সে রওনা হয়েছে। আমাকে টার্গেট হচ্ছে বিমানে উঠতে হবে। টার্গেট নিয়ে সায়দাবাদ এসে বাস থেকে নেমে এইখান থেকে আরেকটা গাড়িতে চড়ে সেই এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে এতগুলো জায়গা, যারা আপনারা এয়ারপোর্টে গিয়েছেন আপনারা দেখবেন কত রকমের চেক থাকে সেখানে, বিভিন্নভাবে চেক করা হয়। এরপরে এক একজন করে সেখানে প্রবেশ করানো হয়। সে একটা না দুইটা না 9টা ধাপ পেরিয়ে 12 বছরের একজন যুবক, কিরকম আগ্রহ তার মনের ভিতরে, স্পিডটা কেমন। তার চিন্তা হচ্ছে আমাকে অবশ্যই বিমানে চড়তে হবে, বিমানে চড়ে বসতে হবে। এই আগ্রহ তাকে কতদূর নিয়ে গেছে চিন্তা করেন। সে চিন্তা করছে যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় তাহলে ইমিগ্রেশনের ব্যাপার স্যাপার আছে, এখানে ধরা পড়ে যাবে। সে ইন্টারন্যাশনাল ফ্লাইট বাদ দিয়ে ডোমেস্টিক দিয়ে ঢুকে হাঁটতে 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 তাকে জিজ্ঞাসা করছে তুমি এদিকে কেন, তোমার গার্জিয়ান কোথায়? বলছে সামনেও আছে পিছনে আছে। এইটা বলে বলে শেষ পর্যন্ত 9টা ধাপ পার করে সে বিমানের ভিতরে চলে গেছে অলরেডি। চিন্তা করেন, ওইখানেও তো ক্যাবিন ক্রু দেখতে চায় যে আপনার কার্ড কো, ওইটাও সে পাড়ি দিয়ে সিটের মধ্যে অলরেডি বসে পড়ছে। সেই মুহূর্তে যেই লোকের সিট, সে এসে প্রশ্ন করছে কি তোমার সিট কোনটা? আমার তো সিট এটা। তখন তো সে 12 বছরের ছোট মানুষ, ও গুলিয়ে ফেলেছে। ওই মুহূর্তে ক্যাবিন ক্রু এসে তাকে ধরছে ওইখান থেকে যে তোমার এই কাজটা যেটা তুমি করছিলা, তো তোমার টিকিট কোথায়, পাসপোর্ট কোথায়? তো সে সোজা সাপটা জবাব দিয়েছে আমার খুব আগ্রহ ছিল বিমানে চড়ার, এই জন্য আমি এত কিছু করে বিমানের মধ্যে এসে বসছি। সম্মানিত হাজিরিন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ছোট্ট একটা ছেলে চিন্তা করে তার ইচ্ছা পূরণ, তার মনের ভিতরে কত ইচ্ছা লুকায়িত আছে। স্বপ্ন পূরণ, মানুষের একটা মানুষের স্বপ্ন পূরণ করে দেওয়া, একটা মানুষের ইচ্ছা পূরণ করে দেওয়া, এই জাতীয় কর্মকাণ্ড তো আমরা হাতে নিতে পারি। আমাদের বাচ্চাদেরকে স্বপ্ন পূরণ করা, অর্থাৎ এমন অনেক দরিদ্র মানুষ আছে যাদের বাচ্চাদের অনেক স্বপ্ন থাকে। আমরা যারা এলাকায় বিত্তবান আছি তারা যদি এক একটা এলাকায় এক একজন দায়িত্ব নেই যে আমরা অনেক সমাজ সেবামূলক কাজ করছি, পাশাপাশি এই ছোট বাচ্চাদের ইচ্ছা পূরণ, আমাদের যদি একটা ইচ্ছা পূরণ নামে যদি আমাদের কোনো একটা কর্মসূচি থাকে যে বাচ্চারা যদি এই কয়দিন জামাতের সাথে এসে নামাজ পড়ে, এই 10 বছর 12 বছরের ছোট ছোট বাচ্চারা, এদের মনে অনেক স্বপ্ন থাকে, এই স্বপ্নগুলা যদি পূরণ করে দেওয়ার আপনি উদ্যোগ নেন, উদ্যোগী হন, বা জামাত প্রথম কাতারে দাঁড়িয়ে তাকবীরে উলার সঙ্গে যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার একটা স্বপ্ন পূরণ করে দেওয়া হবে। তো এই ধরনের বাচ্চাদেরকে যদি একটু বিমানে চড়ায় নিয়ে আসা হয়, ধরুন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যদি আপনি ঘুরিয়ে নিয়ে আসেন, তো কক্সবাজার পর্যন্ত আপনি ঘুরিয়ে নিয়ে আসছেন, তার তো স্বপ্নটা পূরণ হলো। ইসলাম তার কাছে সবচেয়ে আপন হবে যে আমার নামাজ দিয়ে আমি আমার একটা স্বপ্ন পূরণ করেছি। এটা দুনিয়ার স্বপ্ন, আখিরাতের স্বপ্ন তো আল্লাহ বাকি রেখেছেন। এজন্য স্বপ্ন পূরণ এই উদ্যোগটা আমাদের ছোট বাচ্চাদের জন্য নেওয়া উচিত। মসজিদে মসজিদে এখন এমন একটা অবস্থা, অনেক সময় বাচ্চারা আসলে আমরা রাগান্বিত হই, আর আল্লাহর নবী খুঁজতেন, আজকে কোনো আওয়াজ নাই তার মানে বাচ্চারা আসে নাই, নবীজি আদর করার জন্য খুঁজতেন। তো বাচ্চাদের প্রতি এই মমতা, এই ভালোবাসা, এই স্নেহবোধ, এটা শুধুমাত্র আমাদের জন্য আবশ্যক নয়,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, সে আমাদের দলভুক্তই নয় যেই লোকটা ছোটদের উপরে স্নেহ করে না। তো ছোট্ট মানুষ জুনায়েদ, তার এই কর্মকাণ্ড অনেক সাহসিকতার পরিচয় দেয়। এজন্য জুনায়েদকে এখন অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে, সবাই জুনায়েদকে নিয়ে কন্টেন্ট তৈরি করছে, কথা বলছে। আমরাও চিন্তা করলাম আমাদের ছোট বাচ্চাদের জন্য কিছু করা যায় কিনা, তাদের স্বপ্ন পূরণ করা যায় কিনা, তাদেরকে কিভাবে মসজিদের দিকে বেশি আকৃষ্ট করা যায়, ইসলামের দিকে আকৃষ্ট করা যায়। কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে, এই যে রবিউল আউয়াল আসছে, কুইজ প্রতিযোগিতা হতে পারে, যে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে বাচ্চাদেরকে পুরস্কৃত করে তাদের স্বপ্ন পূরণ করা হবে। এরাই তো জাতির কর্ণধার হবে, রাহবার হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এরা জাতির জাগরণ আনবে। বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা, ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ পাক ইসলামের বিজয় দিবেন। এই যুবকেরাই তো ইসলামের বিজয় ছিনিয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে পরিবর্তনে যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। এমন একটি হাদিস এখন আপনাদেরকে আমি শোনাবো, যেই হাদিসের শেষাংশ বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতবার তাকরার করেছেন, বারবার বলেছেন। সাহাবায়ে কেরাম মন থেকে চিন্তা করতেছিল, আহারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কষ্ট হচ্ছে, যদি আল্লাহর হাবিব একটু থেমে যেতেন। এতবার আল্লাহর হাবিব কথাটা বললেন। এই হাদিসটি আপনাদেরকে শোনাতে চাই। এই হাদিসটি সাধারণ কোনো হাদিস না, প্রত্যেকটা হাদিসই অসাধারণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সেই অসাধারণ হাদিসগুলো থেকে এই হাদিসটি বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকরার করেছেন, রিপিট করেছেন, রিপিট করেছেন, রিপিট করেছেন। কসম আল্লাহর, এই একটি হাদিস যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমাদের হৃদয় দিল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। যদি নিজেকে আল্লাহর বন্ধু বানাতে চান, আল্লাহর প্রিয় বানাতে চান, রবিউল আউয়াল মাসে যদি নিজেকে আল্লাহর কাছের প্রিয় বান্দা বানাতে চান, শিরকগুলো ছেড়ে দেন। আপনি শিরকও করবেন, আল্লাহ এবং তার হাবিবকে আপনি আপন বানাবেন, অসম্ভব। আল ইশরাক বিল্লাহ সবচেয়ে বড় গুনাহ, জঘন্য অপরাধ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এরপরে বড় মারাত্মক গুনাহ আর অন্যায় হচ্ছে আল্লাহর পরে। দেখুন শব্দ চয়নটা কেমন, আল ইশরাক বিল্লাহর পরেই উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর সাথে শিরক, বড় গুনাহ। এরপরেই বড় গুনাহ কি? উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্যাচরণ করা, খারাপ আচরণ করা, পিতামাতাকে গালিগালাজ করা, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলা, পিতামাতাকে ভরণ পোষণ না দেওয়া, পিতামাতাকে খানা পিনা না দেওয়া, পিতামাতাকে গোয়াল করে রাখা, পিতামাতাকে হত্যা করার চেষ্টা করা, এই সবগুলা হচ্ছে আকবারুল কাবায়ের, বড় বড় গুনাহ, বড় বড় পাপ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষী দেওয়া বড় গুনাহ, বড় অন্যায়। মিথ্যা সাক্ষী সয়লাব হয়ে যাচ্ছে আমাদের সমাজে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসান আও কাওলা যুরি ফামা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাত। এই শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী, এতবার আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম বলছেন লাইতাহু সাকাত, আহারে নবীজির কষ্ট হচ্ছে, যদি একটু নবীজি চুপ থাকতো, আর যদি এটা না বলতো। শাহাদাতু যুর এত মারাত্মক, মিথ্যা সাক্ষী দেওয়া এত মারাত্মক। একজন নিরপরাধ মুসলমানকে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানানো এত বড় অপরাধ। আল্লাহর হাবিব বারবার এটা নিয়ে বলছিলেন, বারবার বলছিলেন। সাহাবায়ে কেরাম বলছে, আমাদের কাছে তখন বারবার মনে হচ্ছিল, যদি নবীজি একটু থেমে যেতেন, যদি নবী আর না বলতেন, যদি নবী আর রিপিট না করতেন। এতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা বললেন। হাদিসটি সহিহ বুখারীতে আসে। এই জন্যই কিয়ামতের দিন কুল্লু গালিন মারিক, যারা মানুষের উপরে নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানাবে, এই মানুষগুলোর দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাবেন না, শাফাআত করবেন না, তাদের দিকে দয়া দেখাবেন না, কারণ তারা আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় অন্যায় অপরাধের মধ্যে জড়িত ছিল দুনিয়ার জীবনে। প্রিয় ভাইয়েরা, এখানে মাত্র আমরা কয়েকটা কথা বললাম। একটা আল ইশরাকু বিল্লাহ, শিরক আমরা প্রতিনিয়ত
আমরা করে ফেলি, শিরকের ভিতরে নিমজ্জিত হই। এই শিরকটা যদি আমরা ছেড়ে দিতে পারি, বর্জন করতে পারি, যা কিছু চাইবো আল্লাহর কাছে চাবো, যা কিছু পাবো আল্লাহর কাছ থেকে পাবো, যা কিছু দিব আল্লাহর জন্য দেব, শুধু আল্লাহর জন্য, এটা যদি মনের ভিতরে বসিয়ে নিতে পারি তাহলে শিরক মুক্ত থাকতে পারবো। নামাজ পড়ি তো আল্লাহর জন্য করব, সেজদা করি তো আল্লাহর জন্য করব, ইবাদত বন্দেগী করি তো আল্লাহর জন্য করব, তাহলে শিরক থেকে মুক্ত থাকা যায়। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, পিতামাতার সাথে হাসি দিয়ে কথা বলেন, ধমক দেওয়া থেকে দূরে থাকেন, পিতামাতার সাথে নমনীয় হয়ে কথা বলেন, দোয়া নিয়ে, পিতামাতার থেকে দোয়া নিয়ে ঘর থেকে বের হন, আল্লাহ দেখবেন বরকত দিয়ে ভরপুর করে দিবে। এরপর তৃতীয় শাহাদাতুজ জুর, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন, রিপিট করেছেন, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে দূরে থাকতে হবে। আপনার জীবন চলে যাবে, কারো বিরুদ্ধে আপনি মিথ্যা সাক্ষ্য দিবেন না, জীবন চলে যাবে, আপনাকে মেরে ফেলা হবে, তারপরেও মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।